চা খাবো, চা। এটা কি ভাত বসেছে? কি হবে বটি? সকালবেলা স্নান টান করা হয়ে গেছে। হ্যাঁ, স্নান টান করে নিয়েছি একেবারে শ্যাম্পু করে। কালকে যেহেতু রাত্রেবেলা মাথায় তেল দিয়েছিলাম ওর জন্য। আর বৌদি দিয়ে গেল চা। মারা দুধ চা খেয়েছে, আমি লিকার চা খাবো বিস্কুট দিয়ে। আর সকালবেলা ব্রেকফাস্টে কী হয়েছে মা? ঘুগনি আর রুটি। চলো চাটা খেয়ে নিই। আর এদিকে মা সবজি কাটছে। ও কাকিমা, দেশি মুরগি এটা? দেশি মুরগি হচ্ছে, আলু যাবে। আর এদিকে কি মাছের ঝোল হয়ে গেছে? হ্যাঁ, আর ডাল করছো? এই যে মাছের ঝোল কি দিয়ে করেছো? পটল, পটল পোস্ত। এটা ঘুগনি সকালে। এগুলো কি? চা। ও, আমরা এখন যাচ্ছি হচ্ছে নর্মদা। এটা হচ্ছে 34 মাইল টোটোয় করে যাচ্ছি নর্মদা। ওখানে কাঁসা পিতলের জিনিসপত্র বিখ্যাত আর কি, পাইকারি রেটে বিক্রি হয়। এখন আমরা চলে এসেছি যে কাঁসা পিতলের দোকানে। এটা হচ্ছে ধর্মদা। মা দেখছে তোমার শেড, আর এটা পাইকারি দোকান। কাকু, তোমার দোকানের নামটা বলো তো? আমার কেষ্ট দাস বা লবণ দাসের দোকান বলো তাহলে। ও, কেষ্ট দাস বা লবণ দাসের দোকান। কোথায় জায়গাটা, ঠিকানাটা? ধর্মদা। ধর্মদা। ধর্মদা হচ্ছে তোমার কিসের মধ্যে? ধর্মদা বলে লবণ দাস আমার বাবা। কৃষ্ণনগর ধুবুলিয়ার কাছাকাছি, বেতুয়া ডবলির কাছাকাছি। এটা 1 কেজি চাল ধরবে, 1 কেজি। সব কাঁসা পিতল সব এখানে পাইকারি রেট। আর ভালো লাগছে। 1 কেজি, 1 কিলো পিতল। মেপে দেখো কতটুকু হয়। এগুলো পিস হিসাবে কাকু? মাপা ওজনে? 4 কেজি 80। এইটা ওইটা 460। একই আছে। এখানে দেখো কত থালা, থালার পর থালা কাঁসা, সব কাঁসা। অনেক বড় বড় থালা এখানে, বড় থালা। সব বস্তায় বস্তায় মাল ভরা। দাঁড়াও, ধুনুচি। এবার হচ্ছে ধুনুচি। এই যে ধুনুচি নেওয়া হবে। এটা সব থেকে বড় মাপের। এটা পিস কত কাকু? ও, ওজনে এটা ওজন করেন দেখি কত হয়। না, এটা শুধু নৌকা। এটা হচ্ছে নৌকা। খোলো, দাঁড়া, উনি খুলে দেবে। নৌকা 762। পারবা তো সেট করতে পারি গিয়ে? পাশের বাড়ির লোকেরও তো আছে এই জিনিস একইভাবে। কি কি নেবা তো? শস্য, চাল, ডাল। এখানে অতিরিক্ত পরিমাণে গরম। এই গরমে এখানে আসা যায় না, এত গরম। আর গরম তো আমার একদমই সহ্য হয় না। শীতকাল তাও সহ্য হয়, গরমকালে একদমই সহ্য হয় না। তো ধর্মদার থেকে এসে কাঁসা পিতলের জিনিস কিনে নিয়ে এসে চলে এসেছি খাবার নিয়ে।
আর আজকে হচ্ছে দেশি মুরগি। আর বুলাদি আর আমি বিকালবেলা একটু আজকে বেরিয়েছিলাম বাজারের দিকে, বুলাদি এখানে ধুবুলিয়া বাজারে লোকাল মার্কেট এখানে। তো এদের দোকান থেকে বুলাদি একটা জামা দিল, সেটা আমি মায়াপুরে যাওয়ার সময় পরে যাব, সেটা তোমাদের সঙ্গে তখনই শেয়ার করব সেই জামাটা। আর এই দেখো তোমার এখানকার সেই রাস্তা যেটা কিনা আগে রানওয়ে ছিল, এখানে প্লেন নামতো, ওই ব্রিটিশ আমলের কথা বলছি। এখানে সামনে এয়ারপোর্ট, মানে এটাই এয়ারপোর্ট ছিল, এখানে প্লেন নামতো, বুঝলে বন্ধুরা, সেটা অনেক বছর আগের কথা। গুড ইভিনিং এভরিওয়ান, আশা করবো তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরো একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। অরূপ তো বাড়ি অরূপ ঘরের মধ্যে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা চালু করলাম। আজকে রবিবার, তো সবাইকে জানাচ্ছি হ্যাপি সানডে। আর বিকালবেলা এখন আমরা যাচ্ছি, আমরা সবাই মিলে বুলাদি, আমি, আর মা, এদিকে বাবু আছে, এদিকে দেবরাজ আছে, তো আমরা সবাই মিলে যাচ্ছি এখন মায়াপুর। তো মায়াপুরে সব ভিডিও শেয়ার করব। এখন বিকাল থেকে ব্লগটা চালু করলাম। টাটা। তো নেক্সট ডেতে বেরিয়েছি আমরা তোমার মায়াপুর দর্শনে। তো বিকালবেলার দিকে যাচ্ছি সন্ধ্যা আরতিটা দেখব বলে। তো মায়াপুর তো এখান থেকে কাছে, মাসিদের বাড়ির থেকে ধরো আধা ঘন্টার রাস্তা। তো মাসিদের গাড়ি করেই আমরা যাচ্ছি মায়াপুরের দিকে। আর যা গরম, এসি গাড়ি ছাড়া তো চলাই যাবে না, এরকম অবস্থা এখানে। যাওয়ার সময় আমি, বুলাদি আর বৌদি কতগুলো রিলস বানাতে যাচ্ছিলাম, যেটা কিনা ইনস্টাতে, ফেসবুকে আর ইউটিউবে ছেড়েছি। এই যে আমার বৌদি, তো এটা আমার বড় বৌদি, আর বুলাদি পাশে বসে রয়েছে, মাও আছে, বাবুও আছে। তো দেখো মায়াপুরের আমরা অলরেডি পৌঁছে গেছি, যেটা এই মন্দিরটা কিন্তু এখনও চালু হয়নি, চালু হবে। সে আজ হয়েই যাচ্ছে, 10-12 বছর ধরে হয়েই যাচ্ছে মন্দিরটা, এখনও পর্যন্ত তোমার শুরু হয়নি মন্দিরটা। বুঝতে পারবে মেশো, নাহলে মোবাইল গুলো ধরবে কি করে? এখনই ধরবে মোবাইল, আমরা কি করব বোকা? আমরা কি করে রিলস ছবি তুলবো? হ্যাঁ এখনই তো ইসে করা যাবে। ওই তো ইসে হচ্ছে, গান হচ্ছে, কীর্তন তো দেখবো, মোবাইল আগে জমা করবো না। ওই যে মোবাইল রাখার জায়গা, বাবা মোবাইল রাখার জায়গাতেও তো সেই ভিড়। বৌদি লাইন দাও গিয়ে। ওই যে ইস্কনের মন্দির, এই যে মা আসছে হেঁটে। তুমি দাঁড়াও, তুমি আসছো কেন? এখনও কীর্তন শুরু হয়ে গেছে, আরতিটা, সন্ধ্যা আরতি। ভিতরে নিয়ে তো মোবাইল অ্যালাউ নেই, তো আমরা মোবাইলটা এখানে জমা করব, জমা করে তারপরে ভিতরে ঢুকতে হবে। 6টার থেকে আর অলরেডি আরতি শুরু হয়ে গেছে। দিনের বেলা আসলে ভালো হতো, তো সন্ধ্যা আরতি দেখার জন্য তো রাত। হ্যাঁ, আমরা আগে যেই কারণে এসেছি সেই কারণেই না করে, সন্ধ্যা আরতি না দেখে আমরা আগে খিচুড়ির লাইনে দাঁড়িয়ে গেছি। খিচুড়ির লাইনে দাঁড়ানোর পরে সন্ধ্যা আরতিটা দেখতে পাইনি, অল্প একটু দেখতে পেরেছি। আর ভিতরে যা গরম বন্ধুরা, মানে সেই গরমে একদমই তোমরা এসো না, যেখানে তোমার আজকে চলছে 42 ডিগ্রি তাপমাত্রা। হ্যাঁ হ্যাঁ, আমাদের আরতিটা দেখা হয়নি, কারণ 6:30টায় আমরা প্রবেশ করেছিলাম। 6টার থেকে 6:45 পর্যন্ত, 6:45 পরে আমরা প্রবেশ করেছি, কারণ ওখানে খিচুড়ি দিচ্ছিলো, সেখানে খিচুড়ি খেতে খেতে দেরি হয়ে গেল, তার জন্য দেখতে পাইনি আরতিটা। আর এই যে বৌদি এখান দিয়ে কী নেবে, কী নেবা? ধূপকাঠি নেবে। ধূপকাঠি নিলাম আমাদের বাড়ির জন্য, ধূপকাঠি নিল। আর এদিকে রিলস বানাবার জন্য দেখে বেড়াচ্ছে গান। চকলেট নিয়েছি আমি, এটা বুলাদি নিয়েছে। কিসের ওটা? আমি দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা আমার চামচ কোথায়? 10 টাকা দিয়ে দাও।
বৃষ্টি শুরু হয়েছে, গরমের মাঝখানে বৃষ্টি, বেশ ভালো ওয়েদারটা। যা গরম পড়েছিল বাপরে বাপ, বৃষ্টিতে আরো বেশি গরম পড়বে। যেই বৃষ্টি কমবে আর গরম অত্যাধিক শুরু হয়ে যাবে। এখন আমরা আইসক্রিম খাচ্ছি বৃষ্টির জন্য, এখানে দাঁড়িয়ে রয়েছি এই প্রভুদের দোকানে। আমরা এখন সবাই বসে, আর একদিকে অঝরে বৃষ্টি হয়ে যাচ্ছে, এই যে সব বসে। কি অবস্থা, মায়াপুর এসেও বিপদে পড়েছি। এতক্ষণ বৃষ্টি হয়নি সারাদিনে, আর এখন এই বিকালের টাইমে আসলাম, এখন বৃষ্টি। তবে ওই ধুবুলিয়ার ওইদিকে হচ্ছে না, এখানটাই হচ্ছে, মানে যেখানে মেঘ সেখানেই বৃষ্টিটা হচ্ছে। মায়াপুরে এসে একদম ফেসে গেলাম আমরা। এক তো সন্ধ্যার অবধি দেখতে পারলাম না, তারপরে আবার বৃষ্টির কবলে পড়ে গেলাম। ভালো জোরে বৃষ্টি হচ্ছে এখানে। একটা দোকানের সামনে, প্রভুদের একটা দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছে। মায়াপুরে এসে আমরা প্রচণ্ড বিপদের মুখে হয়েছি, কারণ এখানে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে। আর এত দিন হয়নি, আজকে বেরিয়েছি মায়াপুর দর্শনে। তো আমরা যে কার মুখ দেখে আজকে বেরিয়েছিলাম কে জানে। প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে, সেই সঙ্গে বাজ পড়ছে, সেই সঙ্গে বৃষ্টি তো অনবরত হয়েই যাচ্ছে। তো মায়াপুরে আমরা কোনো রকম দর্শনই করতে পারলাম না কিচ্ছু। মায়াপুরে সেরকম কিছু একটা খাইনি, শুধু আইসক্রিম খেয়েছি, আর কিছুই খেতে পারিনি, কারণ বৃষ্টির জন্য আটকে গেছিলাম। আর এখানে 4টে ফুচকা 10 টাকা, দই ফুচকা যেটা ছিল একদমই জঘন্যতম। তো এখানে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল, হাওয়ায় সেই উড়িয়ে নিয়ে যাওয়ার মতো। এই যে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, বৌদি আর আমি নেমেছি, আর কেউ নামেনি। তো চলো ফুচকাটা নিয়ে বাড়ি যাব। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো।